যে কোরআন হাদিসের মেলা বসাইতাম, সেটা দীর্ঘ 9 বছর পরে আবার আমরা এখানে যে বসাইতে পারছি। আল্লাহর বড় বড় আলেমরা আসবেন, আল্লাহর প্রিয় বান্দা মুসলিম ভাই বোনেরা ওয়াজ শুনবে। এখানে হেদায়েতের জন্য ওয়াজ নসিহত শুনে যদি কিছু আমল করতে পারে, এর উসিলায় হয়তো আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? পারে। এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত, আমি আয়াতের দিকে যাওয়ার আগে ভূমিকায় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথাটি বলতেই হয়, না বললে লস হয় না ক্ষতি হয়? লস হয়, ক্ষতি হয়, দোনোটাই হয়। আমরা এই যে মাহফিলে আসলাম, তাতে আমরা সকলে ইনশাআল্লাহ খুশি আছি তো? খুশি। এখন খুশি হলে আমরা শুকর আদায় করছি। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে হে বান্দা আমি তোমাদের নিয়ামত আরো বাড়াই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কোনো দুশমনি আছে নাকি? আছে? তাহলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি তাবরাউল মিজান। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি যারাই সুবহানাল্লাহ বলবে, মিজানের পাল্লা তাদেরকে ভারী করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার শুধু বলবে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে তামাম দুনিয়ার যে ফাঁকা জায়গাটা আছে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বললে তার নামে নেকি দিয়া ওই ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। এবার একটু সুবহানাল্লাহর আওয়াজ জোরে আসে, কারণ কি? একটু লাভের সংবাদ পাইছে। আর বাঙালি তো লাভ দেখলেই কি লাভ দেয়, তাই না? যদি কোনো দোকানদার দোকানের ব্যবসা করার ক্ষেত্রে যদি এরকম সিস্টেম থাকতো সুবহানাল্লাহ বললে কাস্টমার বেশি আসবে, তাহলে ওই দোকানদারের মালিক সুবহানাল্লাহ বলার জন্য আর একটা লোক সেট করতে, তুই খালি সুবহানাল্লাহ বলবি, কারণ সুবহানাল্লাহ বললে কাস্টমার বেশি আছে, তো লোক আরেকটা সেট করতো সুবহানাল্লাহ বলার জন্য। কিন্তু আমরা তো এখন দুনিয়ায় আসছি, আমরা বুঝি না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলি বললে কত সওয়াব, এটা যদি বুঝতাম তাহলে আমরা সবসময় এগুলি বলতেই থাকতাম। বুঝবো কবে? যেদিন আমরা কবরে বাসিন্দা হয়ে যাব, কবরে যেদিন চলে যাব, সেদিন এই সুবহানাল্লাহর সওয়াবটা কত, নেকি কত, আলহামদুলিল্লাহর নেকি কত, এটা আমরা সেদিন বুঝবো, এখন বুঝে আসবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন, সেজন্য আমরা সকলেই আর একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের মাহফিল যারা শোনার জন্য আসবে, বসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে যাতায়াতের পথে ফেরেশতারা তাদের নূরের পাখা বিছাই দিবে। যেরকম সুবহানাল্লাহ। যারাই আসতেছে তাদেরকে নূরের পাখা বিছাই দেওয়া হবে। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে এক একটা করে নেকি তার আমলনামায় লেখা হবে, এক একটা করে গুনাহ তাদেরকে মাফ করে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। তো আমি ইনশাআল্লাহ কথা বলার আগে আমি আপনাদেরকে বলবো, আমি যতক্ষণ কথা বলবো, আমি তো গুনাহগার মানুষ, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি এখানে বসছি। আলেম, বড় বড় আলেম ওলামারা আসবেন, মুফতি সাহেবরা আসবেন। মুফতি সাহেব হলো কোরআন হাদিসের তো যারা মাসালা বিশ্লেষণ করে, যারা ফকি, যত রকম মাসালা আছে মাসালার জবাব দেয় যিনি, তিনি হলেন কি? মুফতি। এই মুফতি সাহেব আজকের এই মাহফিলে আসবেন। তারপরে দুজনই হাফেজ, দুজনই হাফেজ, কোরআনের হাফেজ, মুফাসসিরে কোরআন।
আলহামদুলিল্লাহ বলি। এখানে শুধু কোরআন এবং হাদিসের আলোচনায় আপনারা শুনতে পারবেন। তো আমরা এখানে আসছি, যতক্ষণ থাকবো যারাই কথা বলবেন বক্তার চেহারার দিকে তাকায় থাকবেন। এক মা তার মেয়েকে বলতেছে কি, টিউবওয়েল থেকে একটু পানি নিয়ে আসো। তো মেয়ে গেছে টিউবওয়েল থেকে পানি আনার জন্য। তো অন্যান্য দিন দুই একটা চাপ দিলে কলস ভরে যায়, আজকে ঘন্টার পর ঘন্টা টিউবওয়েল চাপে কলস ভরে না। এখন মা বলতেছে, কিরে পানি আনতে এত দেরি হচ্ছে কেন? কয় মা, চাপতেছি তো অনেকবার, কিন্তু পানি কেন ভরতেছে আমি নিজেও বুঝি না। রাতের বেলা মা যেয়া টর্চ লাইট বাতি ইত্যাদি নিয়ে যে দেখে কি কলসির মুখ আর একদিকে দিয়ে রয়েছে, যত পানি কলসির পেটের উপরে পড়ে, মুখ দিয়ে ভিতরে যায় না। এজন্য বক্তার চেহারার দিকে তাকায় থাকবে, তাহলে ওয়াজ এদিক সেদিক যাবে না। আপনি যা শুনবেন আপনার তার পেটের মধ্যে যাবে, যেরকম সুবহানাল্লাহ। যতক্ষণ এখানে বসবেন নেকি লেখতেই থাকবে। এখন আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ চলে যাচ্ছি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল পারা 15 পৃষ্ঠা 284 আয়াত নাম্বার কত? 23। কত নম্বর আয়াত? 23। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এটা আল্লাহর তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। এটা বাংলা বলতেছি। আল্লাহর তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আমার ইবাদতের পরে তোমাদের আর কোনো কাজ নাই, কাজ শুধু একটা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন শব্দের অর্থ হলো পিতামাতার খেদমত করতে হবে। ওয়ালিদাইন শব্দের অর্থ কি? পিতামাতা। এখানে মাতা পিতাও হতে পারে, পিতামাতাও হতে পারে। কোন ছাত্র যদি পরীক্ষার খাতায় লেখে ওয়ালিদাইন শব্দের অর্থ মাতা পিতা, 100-তে 100 পাবে। আবার যদি কোন ছাত্র পিতামাতা লেখে নাম্বার 100-তে 100 পাবে। আমি কিন্তু সরাসরি আরবির বাংলা বলছি। আল্লাহ তাআলা বলছেন কি, আমার ইবাদতের পরে আর কোনো কাজ নাই, একটা কাজ। সেটা কি? তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। এই হুকুম কার? জোরে বলেন আল্লাহ। এখন আল্লাহর নবীর আর একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ নবী বলছেন কি, قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أمهاتكم। বেহেশত তোমার মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। তাহলে পিতা মাতার খেদমত করতে হবে। আর জান্নাত কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। আমরা যাদের পিতা মাতা নাই তারা জানি মাতা পিতার কত কষ্ট। হারাইছে যারা, বাবা মা যারা হারাইছে তারা জানে মা বাবার কষ্টটা, বেদনা কত কত। আল্লাহ নবী বলেন, হে উম্মত, আমি আমার বাবাকে দেখি নাই, আমি আমার বাবাকে চোখে দেখার সৌভাগ্য হয় নাই, মাকে মা বলে তৃপ্তি মিটাইয়া ডাকতে পারি নাই। 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। কয় বছর বয়সে? 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, বাপকে দেখার সৌভাগ্য হয় নাই। সুতরাং হে উম্মত, আমি বলে গেলাম জান্নাত মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। মায়ের কথা কয়বার বলছেন? 3 বার। বাবার কথা কয়বার? 1 বার। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, তোমার মায়ের, এরপরে কার? তোমার মায়ের, এরপরে কার? তোমার মায়ের। কয়বার হলো? 3 বার। এরপর সাহস করে আরেকবার জিজ্ঞাসা করলেন, এরপরে কার? তোমার বাবার। এখন প্রশ্ন আসতে পারে, যারা বাবারা আছেন তারা কি রাগ হন? রাগ হন? রাগ হলে লাভ হবে না।
আল্লাহ নবী বলছেন, হে উম্মতরা, আমি আমার মাপ কাঠি দিয়ে দেখেছি মেপে মেপে, মা যে তার সন্তানের জন্য কষ্ট করে, বাপ তার 100 ভাগের 1 ভাগও করে না। এজন্য আমি বলেছি জান্নাত মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। মা জান্নাতের চাবি। বাবার কথা একবার, মার কথা 3 বার। হযরত মূসা আলাইহিস সালাম, এই পয়গম্বরের নাম আপনারা শুনেছেন? এই মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি কথাবার্তা বলতেন। একদিন তুর পাহাড়ে যাই বলতেছে, আল্লাহ, জান্নাতে আমার সাথী কে হবে? আমি একটু জানতে চাই যে জান্নাতে আমার সঙ্গী কে হবে। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, হে মূসা, বনি ইসরাইলের অমুক বাজারে যাও, যে দেখো এক কসাই গোস্তের ব্যবসা করে, ওই লোকটা তোমার জান্নাতে সাথী হবে। যারা বলেন সুবহানাল্লাহ। কসাই, সে হলো বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী, তার সাথী হবে জান্নাতে। নবী মনে মনে বলে কি, এটা কসাই, সে আবার আমার জান্নাতে আমার সাথী কিভাবে হয়? যাই দেখি, একটু টেস্ট করে দেখি কেমন তার আমল। গেছেন বনি ইসরাইলের বাজারে, যাওয়ার পরে দেখতেছেন এক কসাই গোস্ত বিক্রি করে সারাদিন। সকালবেলা গরু জবাই করার পর ভালো কিছু গোস্ত প্যাকেট করে তার দোকানের এক পাশে রেখে দিয়েছেন। সারাদিন গোস্ত কেটে বিক্রি করার পর সন্ধ্যাবেলায় গোস্ত নিয়ে রওনা হবেন বাসায়। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, ও ভাই, আমি এক মুসাফির, আমি তোমার সঙ্গী হইতে চাই, তোমার বাসায় একটু আমাকে আশ্রয় দিবা কিনা? কে বলতেছেন? মূসা আলাইহিস সালাম। কসাই বলতেছেন, ভাই, আমি গরিব মানুষ, তুমি যখন আমার মুসাফির হই, আমার মেহমানদারিত্ব, আমার বাসায় মেহমান হইতে চাও, আলহামদুলিল্লাহ, আমি তোমাকে মেহমান বানাইতে রাজি আছি, চলো। মূসা আলাইহিস সালাম কসাইয়ের সাথে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর মূসা দেখতেছেন দোলনার মধ্যে বয়স্ক একটা মহিলা, অত্যন্ত বুড়া মানুষ, ওঠা বসা করতে পারে না, হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, এমন বয়োবৃদ্ধ এক মহিলা দোলনার মধ্যে শুয়ে আছেন। ঘরে আর কেউ নাই। ওই কসাই নিজ হাতে ওই মাকে গোসল করাইলেন, গরম পানি দিয়া নিজ হাতে গোসল করাইয়া ডলে ডলে গোসল করাচ্ছেন। গোসল করানোর পর নিজ হাতে চিকন রুটি বানাইছেন, আটা সিদ্ধ করে চিকন চিকন রুটি গুলো বানাইছেন। ওই যে ভালো কিছু গোস্ত প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলেন, ওইটা এনে বাসায় ভুনা করে নরম করে, একেবারে নরম করে ওই ভুনা গোস্ত রুটির মধ্যে ভাঁজ করে দিয়ে মাকে খাওয়ানোর জন্য দোলনার থেকে নামাইয়া নিজের কোলের মধ্যে মাকে নিয়ে বসছেন। সুবহানাল্লাহ। যেই বা একদিন 10 মাস 10 দিন পেটে বোঝা নিয়া সন্তানকে কষ্ট করে লালন পালন করেছেন, আজকে এই সন্তান নিজের কোলের মধ্যে বুড়া মাকে বসাইয়া ওই চিকন চিকন রুটির মাঝে গোস্ত গুলে ভরে ভাঁজ করে ছিঁড়ে ছিঁড়ে মার মুখের মধ্যে দিতেছেন, আর মা খায় আর চোখ দিয়া পানি পড়তেছে। মা খাচ্ছেন, খাওয়া দাওয়ার পরে মা এবার কসাইকে বলতেছেন, বাবা, আমার মুখটা একটু কেবলার দিকে ফিরাইয়ে দে, আমার মুখটা একটু কেবলার দিকে ফিরাইয়ে দি, আমার হাত দুখানা কেবলার দিকে উঠাইয়া দে, আমাকে পশ্চিম দিকে ফিরাইয়া আমার মুখটা সোজা করে হাত দুইটা উপরে একটু উঠাইয়া দাও বাবা। মা পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে তাকাইয়া হাত দুটি উঠানোর পর মুনাজাতে বলতেছেন, ও আল্লাহ, আমার এই ছেলে প্রতিদিন সারাদিন গোস্ত বিক্রি করে প্রতিদিন এইভাবে ভালো গোস্ত
প্যাকেটের মধ্যে আইনা আমাকে নিজ হাতে ভুনা করে রুটির মধ্যে দিয়ে খাওয়ায়, আমাকে গোসল করায়, আমার সেবা করে যত্ন করে। আল্লাহ আমি দোয়া করতেছি জমানার শ্রেষ্ঠ পয়গম্বর, এই বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে আমার এই ছেলেকে তুমি সাথী বানাই দিও। মুসা নবী ওই মার মুখের আস্তে আস্তে কথাগুলো সে তো নবী সে শুনছে কানের মধ্যে। এইবার মুসা ডেকে বলেন, হে কসাই ভাই তুমি কি জানো আমি কে? কয় না ভাই আমি তো জানি না। কয় শুনেছি এই জমানার শ্রেষ্ঠ নবী বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর দ্বীন প্রচার করে শ্রেষ্ঠ পয়গম্বর। আমার মনে বড় শখ, তাকে যদি একটু দেখতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। মুসা এবার ডেকে বলে, ও ভাই আমি বনি ইসরাইলের মুসা নবী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সংবাদ দিয়ে গেলাম। তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। আর জেনে নাও তুমি হবে জান্নাতে আমার সাথী। জোরে গান সুবহানাল্লাহ। এটা কার দোয়ার বিনিময় হয়েছে? মায়ের দোয়া কাজে লাগে? লাগে না? না, বর্তমানে তো মায়ের দোয়া কাজেই লাগে না, শ্বশুর শাশুড়ির দোয়াই কাজে লাগে। মাকে দেখলে কয় বুড়া, মাকে দেখলে কয় বুড়ি, বাপকে দেখলে কয় বুড়া। যদি বলা হয় তোমার বাবা কোথায় গেছে, বুড়ার কথা কন, বুড়া তো বাজারে গেছে। যদি বলা হয় তোমার মা কোথায়, বুড়ির কথা কন, বুড়ি তো ঘুমায় আছে। বছরে শ্বশুর শাশুড়িকে 2-3 বার দাওয়াত দিয়া পোলাও খাওয়ায়, ভুনাগ্রস্ত মুরগার রান, খাসির মাথা, বড় বড় কই মাছ। হ্যাঁ, গড়িয়ার পর শ্বশুর শাশুড়ি নামছে, জামাই যাইয়া দাঁড়ায় রইছে, বাস থেকে নামছে। বাস থেকে নামার পরে দেন আব্বা ব্যাগটা দেন, আম্মা ব্যাগটা দেন। ওদিকে মারে বাবারে কি কয়? বুড়া আর বুড়ি। আর এক শ্রেণীর ভণ্ড প্রতারক নাফরমান সন্তান আছে যারা পীরের দরবারে বস্তায় বস্তায় ফল নিয়ে যায়, হাঁস নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, অথচ তার মা বাবার খবর রাখে না। এই সমস্ত পীরের মুরিদ যারা সারা দুনিয়ার ফল আর সারা দুনিয়ার পশু গরু ছাগল উট মহিষ নিয়ে যদি বাবার কাছে ফলায় জান্নাত পাওয়া যাবে? আল্লাহ নবী কি বলছেন? সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কোথায়? আল্লাহ নবী বলেন, ওমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। আল্লাহ নবী কি বলছেন? তোমার মা বাবাই জান্নাত, তোমার মা বাবাই কি? জাহান্নাম। আব্বা দেন ব্যাগ দেন, আম্মা ব্যাগ দেন, তাড়াতাড়ি নিয়ে অটোতে নিয়ে ধাক্কাইয়া তাড়াতাড়ি বাইক নিয়ে এসে চালিতে পারি বালিবাড়ি নিয়ে আসার পর বড় বড় কই মাছ আনতে বাজার থেকে 5টা, হ্যাঁ দেশি কই মাছ 100 টাকা 200 টাকা দিয়া বড় বড় 5টা কই মাছ, খাসির রান, খাসির ভুনা, মুরগির ভুনা, পোলাও পাকাইছে খায়, শ্বশুরে দেয়। আব্বা নেন, আম্মা নেন, শ্বশুরে দিছে 2টা, শাশুড়িরে দিছে 2টা, আর একটা বেশি হয়েছে এটা বউরে দিছে, নাও তুমি খাইলা, মগায় আর কিছু খাইতো না। এমন জাদু করছে, শ্বশুরে 2টা, শাশুড়িরে 2টা, বউরে 1টা, এই মগায় আর কিছুই রাখে নাই। এইবার মুরগার রান খালি দেয় আর বলতেছে বাবা নেন। শ্বশুর ভাই আমার আরো কত জামাই বাড়ি আছে, গালার জামাইটা যে আছে এই বাড়িতে খুব কমই যাই, বাড়ি বাড়ির জামাইটার কাছে আসতেই চাই না, এ আসলে খাওয়াই আমাইরা নিতে চাই। আমারে 3 মারলো বুঝি, 3 বুঝেন তো, এই 3 মান না মারলে তো আদায় করা যায় না। কয় না আব্বা আর একটা মারলাম, বেহেশতে দিয়ে দিছে আর কি। শ্বশুরকে খাওয়াইয়া শাশুড়কে খাওয়াইছে। এবার শ্বশুর বলতেছেন না বাবা
আর আমার পেটে জায়গা নাই, মুরগার রান গলা পর্যন্ত এসে গেছে। জামাইকে খা, আর বেশি খা, খাওয়াই ভাই দিলাম আজকে, কবর দিয়ে এলাম আজকে। হ্যাঁ, উত্তরের ঘরে শ্বশুর শাশুড়িকে খাওয়াইয়া, স্ত্রীকে খাওয়াইয়া, নিজে খাইয়া উত্তরের দরজার পিছন দিয়া বের হয়ে গেল। দক্ষিণের ঘরে মা কান্দে। দক্ষিণের ঘরে মা জানালার ফাঁক দিয়ে দেখে সন্তান শ্বশুরকে খাওয়াইছে, শাশুড়িকে খাওয়াইছে, নিজে খাইছে, স্ত্রীকে খাওয়াইছে, পিছনে দরজা দিয়া বের হয়ে গেছে। মা কান্দে আর চোখে পানি পড়ে। বাপ এসে ডেকে বলতেছে স্ত্রীকে, কিরে জানালার ফাঁক দিয়া কি দেখোস, কি দেখো আর কান্দ? মা ডেকে বলে, আমি দেখি আমার ছেলে আমার খোঁজ নেয় কিনা, আমাকে ডাকে কিনা, কিন্তু না, নিজে খাইলো, শ্বশুরকে খাওয়াইলো, শাশুড়িকে খাওয়াইলো, স্ত্রীকে খাওয়াইয়া উত্তরের ঘরের পিছনের দরজা দিয়ে বের হয়ে গেল, কিন্তু আমার তো কোনো তালাশ করলো না। এরে সন্তান, আমি যদি জানতাম এইভাবেই ভুলবি, কোনদিন পেটে বোঝা বইতাম না। আফসোসে দুঃখে মা মনে অনেক সময় কষ্ট লাগে, কি লাগে না বলেন? লাগে। মার দোয়ায় আল্লাহর, হে মুসলমান তুমি খবর রাখো, কত বড় বড় ওলিয়ে কামেল হয়েছে মার দোয়ায়। আপনারা বাইজিদের নাম শুনেন নাই? শুনেছেন? বাইজিদ বোস্তামির রহমতুল্লাহ আলাই, সে কার দোয়ায় ওলি হয়েছে? কার দোয়ায়? মার দোয়ায়। সংক্ষেপে 2 মিনিটে বলে দিই, আমি আলোচনা অন্যদিকে করব, এইটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এই ঘটনা আপনারা সবাই জানেন, তবু মনে করাই দিই। একদিন রাত্রে বাইজিদের মা বলতেছে, বাবা একটু পানি আনো, রাতের বেলায় ঘুমাতে যাবেন। যায় দেখে মস্কের মধ্যে পানি নাই। তাড়াতাড়ি গেছেন দূর পাহাড়ের অতল তলদেশে, দূর পাহাড়ে গেছেন ঝর্ণা থেকে পানি আনার জন্য। মস্ক হাতে নিয়ে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন, শীতের রাত। মস্কে হাতে নিয়ে পানি নিয়ে মায়ের পাশে বাইজিদ দাঁড়ায় আছে। কখন ঘুম ভাঙবে মার, পানি দিবে ডেকে, এই জন্য দাঁড়ায় আছে, কিন্তু মা তো ঘুমিয়ে গেছেন। রাত হয়ে গেছে, ফজরের সময় মুয়াজ্জিন আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ কি? ঘুমাইতে নামাজ উত্তম। এটা ডাকে না ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ ঘুম থেকে কি নামাজ উত্তম। আর আমরা কি বলি? নামাজ হইতে ঘুম উত্তম। তখন শয়তান আরো যাইতা ধরে লেবের মধ্যে, আরে ফুটবল বানায় না। শয়তান বলে, উঠিস না, উঠিস না, শীতের রাত, ঠান্ডা পানি, উযু করলে ঠান্ডা লাগবো, কাশি হবে, জ্বর হবে, ঘুমা। ফুটবলের মধ্যে আজানটা দিলেই দেখবেন তার ঘুম আরো টেস্ট হয়, সে গোল হয়ে যায় ঘুমানোর জন্য। অথচ আল্লাহ বলতেছেন কি, ওঠো ওঠো মুমিন মুসলমান, ঘুমাইও না আর, পশু পাখি জিকির করে নামে আল্লাহর। পশু পাখি জিকির করে নামে আল্লাহর। তো আজান দিছে, মার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর দেখে বাইজিদ পানি হাতে দাঁড়ায় গেছে। কিরে বাবা, তুমি এখনো দাঁড়ায় আছো, কারণ কি? মা তুমি না পানি চাইছিলা, আমি তো পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছো, বাবা কেন ডাক দিলা না? ডাক দে, এই জন্য তুমি ঘুমায় গেছো। যদি তোমাকে ডাকি তোমার আরামের ঘুম ভাঙবে, তাহলে তোমার মনে কষ্ট হবে, এই জন্য আমি তোমাকে ডাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়া কিভাবে কবুল করে দেখেন। মা বলতেছেন, বাবা তুমি শীতের রাত্রে পানি নিয়ে এইভাবে দাঁড়ায় রইছো, কেন ঘুমাইলা না?
মা তুমি যদি পানি চাইছো যদি না দিতে পারতাম তোমার মনে কষ্ট হইতো যাইতো, এই কারণে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের সিজদায় পড়ে মা বলতেছেন, মা আমি মনে এত খুশি হইলাম ছেলের প্রতি, আমি তোমার কাছে দোয়া করলাম, হে আল্লাহ আমার এই ছেলেকে তুমি সুলতানুল আউলিয়া বানাইয়া দিও। যেরকম সুবহানাল্লাহ, সুলতানুল আউলিয়া বানাই দিও। তিনি কেমন আউলিয়া হয়েছেন? শিকারে গেছে। কোথায় গেছেন? শিকারে। গাছের নিচে বসছেন শিকার করার পর, গভীর জঙ্গল, গাছের নিচে ছায়ায় বসার পরে গাছের উপরে ডালে পাখি পায়খানা করছে। মাঝে মাঝে এরকম হয় না, গাছের নিচে আমরা ছায়া বসলে দেখা গেছে পাখি পায়খানা করে দিচ্ছে। এখন আল্লাহর ওলি মানুষ অনেক রৌদ্র থেকে আসছে, শিকার করে একটু ছায়া বসছে, বাতাসে বসছে, যখন পায়খানা করে দিছে বাইজিদ গোস্তামির গায়ে একটু রাগ হয়ে গেছে, তখন হাত দিয়ে দেখে যে পায়খানা। তো গাছের উপরে ডালের দিকে তাকায়া শুধু বলছে, হ্যাঁ, চক্ষুটা গরম করছেন, সঙ্গে সঙ্গে পাখির ডানায় আগুন লেগে গেছে। যেরকম সুবহানাল্লাহ, থাবাস করে দুই ডানা পাখির গায়ে আগুন ধরে দুই ডানা জমিনে পড়ে গেছে, পাখি পুরে ছাই হয়ে গেছে। কত বড় ওলিয়ে কামেল! বর্তমানে ওলিয়ে কামেল আছে না, নামাজ লাগে না, রোজা লাগে না, কি বলে তারা? মনের নামাজ বড় নামাজ, মনের নামাজ বড় নামাজ, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় টুনটুনা টুন। নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, সেজদার মতো সেজদা রে ভাই একবার দিলেই হয় টুনটুনা টুন। এবার আমরা কি কয়? মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা, পর্দা লাগে না আর কি। মনের বাতি বড় বাতি, মনের বাতি বড় বাতি। যখন কইছে মনের বাতি বড় বাতি, এখন তো এই প্রথমে কি বললো? নামাজ লাগে না, নামাজের মতো নামাজ কি একবার বললেই হয়, সেজদার মতো সেজদা রে ভাই একবার দিলেই হয়। মানে একবার দিছে আর সে সেজদা দিবে না, নামাজের মতো নামাজ একবার বললেই হয়। পর্দার মতো পর্দা রে ভাই একবার করলেই হয়, মনের পর্দা বড় পর্দা। এবার পুরুষ এক জায়গায়, মহিলা এক জায়গায়, দুইজন আলাদা ছিল, এখন কইতেছে মনের বাতি বড় বাতি, মনের বাতি বড় বাতি। এখন কইছে না, তারা আবার বলতেছে বাতি নিবে না, এবার বাতি নিবে গেছে। এখন নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে। এইবার একজন কান্দে ধইরা আর একজন লাভ হইতেছে, কান্দে ধইরা লাভ হয় আর কয় কি, আল্লাহ নিজেই তো কইছে লাভ হইতে, আল্লাহ নিজেই তো কইছে নাচতে, তো কোথায় দলিল কি? কুলাউযুবির রব্বিন নাসে, রব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহি নাসে। রবেও নাচে, মালিকেও নাচে, ইলাহিও নাচে, এই জন্য এরাও দুইটা নাচে। যেরকম নাউযুবিল্লাহ। এই ভণ্ড কোথাকার যারা এই সমস্ত পীরের ভণ্ডামি করে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এই সমস্ত বেপরদাগিরি আর মানুষের ঘুম নষ্ট করে, যারা শরীয়ত বিরোধী এই সমস্ত কার্যকলাপ করে, তাদের পীরেরা কি এখনো এগুলো করে করে গেছেন? কোথাও দলিল আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, সে কত বড় ওলিয়ে কামেল ছিলেন। সে কি নামাজ পড়ে নাই? সে কি রোজা রাখে নাই? খাজা মঈনুদ্দিন চিশতির চেহারা দেখে আপনারা ভারতবর্ষে ইতিহাস পড়েন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখে একসাথে 90,000 ভারতের হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, শুধু তার চেহারাটা দেখে। খাজা মঈনুদ্দিন চিশতি তার কত বড় ওলিয়ে কামেল ছিল, অথচ তার ভক্ত ভণ্ডরা কি করে? খাজার নামে গাঁজা খায়। খাজা নামে কি কয়? গাঁজা খায়। আবার একটা গান বাড়িয়েছে খাজা মঈনুদ্দিন চিশতির নামে, তারা এই গানগুলো উরুসে বলে। একটু শোনেন, আকীদা কি জিনিস। আকীদা আপনাকে সহি করতে হবে আগে,
আকীদা মানে কি ভাইরা? বিশ্বাস। আকাইদ থেকে আকীদা। আকাইদ শব্দের অর্থ কি? বিশ্বাস। ছাত্র যারা আছে বা যারা মোটামুটি পড়ছেন তারা বুঝবেন আকাইদ শব্দের অর্থ কি? বিশ্বাস। আকাইদ থেকে আকীদা। আমার আকীদা কোন আকীদা হবে? আমি পীরের মুরিদ হইতে পারবো, ঠিক আছে, এখানে শর্ত আছে। কোন পীরের মুরিদ হবে? পীরের মুরিদ হওয়া একেবারে ফরজে আইন নয়। পীর শব্দের অর্থ ফার্সি শব্দ, এটা হলো মুরিদ হইতে হবে, ঠিক আছে। শিক্ষক ধরবেন, অভিভাবক ধরবেন, সে আপনাকে বেহেশতে নিতে পারবে না। বেহেশতে নিবে আপনার আমল। বেহেশতে নিবে কি? আপনার আমল। পীরকে আপনি শিক্ষক বানান, তার গাইডলাইন অনুসারে চলেন, ইনশাআল্লাহ আপনি রেল লাইন যেমন দুইটা সমান্তরাল পথেই রেল চলে, যদি একটা বাঁকা হয় একটা সোজা হয়, রেল কি অ্যাক্সিডেন্ট করবে না? চলবে। অ্যাকশন করবে না। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস এটা যেটা বলতেছি, আল্লাহর নবী বলেন, হে উম্মতেরা তোমরা লক্ষ্য করে শোনো, আমি তোমাদের জন্য দুইটা জিনিস দিয়ে গেলাম, এই দুইটা জিনিসকে মারির দাঁত দিয়ে আঁকড়াইয়া ধরো। কিসের দাঁত দিয়া? মারির দাঁত। নরম না শক্ত? সামনের দাঁত নরম না? হাড্ডি যখন আপনি চাবান, সামনের দাঁত দিয়ে চাবান না মারির দাঁত দিয়ে চাবান? মারির দাঁত দিয়ে হাড্ডি চাবান, ওই হাড্ডির যদি সামনের দাঁত দিয়া চাবান, সাথে সাথে দাঁত কিন্তু ভেঙে যাবে। আল্লাহ নবী বলেন, হে উম্মতেরা তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম, এক হলো কোরআন, আর এক হলো আমি আমার নবীর হাদিস। এই কোরআন এবং হাদিসকে যদি তোমার পাথেয় বানাইতে পারো, যদি দুইটা লাইনের মতো, একটা কোরআন একটা হাদিস, এই দুইটা সমান্তরাল লাইনে দিয়া তোমার জীবন গাইডলাইন যদি পরিচালনা করতে পারো, তোমার ঠিকানা হবে জান্নাতুল ফেরদৌস। যেরকম সুবহানাল্লাহ। ঠিকানা হবে কোথায়? জান্নাতুল ফেরদৌসে। এই দুইটা লাইন। এজন্য মারির দাঁত দিয়ে তার শক্ত হাদিসগুলো কোরআনগুলো মারির দাঁত দিয়ে আঁকড়ায় ধরতে বলছে। আর ভণ্ড পীরেরা কি সমস্ত কাজ করতেছে? খাজার নামে গাঁজা খায়। খাজার নামে কি করে? রজব মাস গেছে কিছুদিন আগে, শবে মেরাজে ঢাকাতে আপনারা যারা গেছেন দেখছেন, পুরা মাস ব্যাপী খাজার নামে কি হয়? শ্যামা হয়, গান হয়, টাকা তুলে, ব্যাগের মধ্যে টাকা তুলে, আর রজব মাসের মেরাজের দিন রাতের মধ্যে তারা গান করে। সে গানের মধ্যে কি কয়? দুই লাইন বলি, মানুষের আকীদা কি দেখেন। গান লেখছে, আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহর ধন নবীকে দিছে, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। তাহলে আল্লাহর ধন কারে দিছে? নবীকে। একটু বুঝবেন, নবীর ধন খাজায় পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফেরে না খাজার কাছে গেলে বাবার দরবারে। শোনেন নাই গান? আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। তার মানে কি আল্লাহ এখন নাই? আল্লাহর ধন যা ছিল কারে দিছে? নবীরে। নবীর ধন খাজায় পাইয়া বৈশা আছে আজমিরে। তাহলে এখন নবীও খালি, আল্লাহ খালি, ধন এখন সব তার কাছে। আমি যেটা গানে আপনারা যারা ওই শুনছে বলে, আমি তাদের কথাই বলতেছি। আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে বাবা গেলে খাজার দরবারে। যারা বলেন নাউজুবিল্লাহ। ঈমান আকীদা কিচ্ছু থাকবে না, ডাইরেক্ট শিরক হবে, শিরক হবে, শিরক হবে। নামাজ পড়লে লাভ হবে না, রোজা রাখলে লাভ হবে না, নফল নামাজ পড়লে, নফল রোজা রাখলে লাভ হবে না। সারা রাত সামনে শবে বরাত, আগামীকাল কি ইনশাআল্লাহ হবে? আগামীকাল সারা রাত নামাজ পড়বেন, পরদিন রোজা রাখবেন, খাজার নামে গাঁজা খাইবেন, নামাজ পড়বেন না, ঢোল তাবলা দিয়ে খালি সারেঙ্গি বাজাইবেন, আর বলবেন কি নামাজের মতো নামাজ রে ভাই একবার পড়লেই হয়। দিয়ে যান, দিয়ে যান, খাজার নামে দিয়ে যান, দেন দেন দেন, এই পয়সা বিফলে যাবে না। খাজার নামে পয়সা তুলে আরেকগুলি গান। খাজার ডেক খালি নেই, আল্লাহ খালি নেই, খাজার ডেকও খালি নেই। এগুলো আকীদা পরিষ্কার করতে হবে। আমরা আজকে ভুল পথে যাচ্ছি।
আমাদের আলোচনার বিষয় আমি বলছি, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মার প্রতি বাবার প্রতি কি করো? ইহসান করো, দয়া করো, মায়া করো। তোমার মার সাথে বাবার সাথে নরম নরম মিষ্টি সুরে কথা বলো। অথচ আমরা মা বাবার সামনে দাঁড়ায়া গরম গরম কথা বলি না নরম নরম? হ্যাঁ, গরম গরম। অথচ আল্লাহ তাআলা বলছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, নরম নরম মিষ্টি সুরে তুমি তোমার মার সাথে কথা বলো। অথচ আমরা মা একের পর দুইবার তিনবার কথা বললে আমাদের মেজাজ গরম হয়ে যায়, ঠিক কিনা? আমাদের ক্যারেক্টার এত খারাপ হয়ে গেছে, মা বাবাকে আমরা বোঝা মনে করি। আমাদের আকীদা হতে হবে, পীর কখনো বেহেশতে নিতে পারবে না। পথ প্রদর্শক লাইন দেখাইতে পারবে, গাইডলাইন দেখাইতে পারবে, কিন্তু আমার আমল আমাকে বেহেশতে নিবে, ঠিক কিনা? কিন্তু আবার এটা ভাইবেন না যে সে তো পীরের বিরুদ্ধে কথা বলতেছে, না, হক্কানি পীরের দরকার আছে কিনা এই জন্য বলেন? আছে। আমরা তো ভুলে যাই ইতিহাস। যারা মাহফিলের দিক সেদিকে ঘোরাফেরা করতেছেন, কথাবার্তা বলতেছেন, আপনারা মেহরবানি করে চুপ করে বসে থাকুন। আমরা সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন বলর মন, সে তো তোমার আপন নয়, তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন সোনার ওই মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গান খুলে বলুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেমন করে সুবীর মন, যে ঘরে নাই বিছানা, কেমন করে সুবীরে মন, যে ঘরে নাই কোনো ঠিকানা। আল্লাহুম্মা মহব্বতে বলেন, গান খুলে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় যাও রে বনের পাখি, দুই ডানা মেলিয়া, সকলে বলেন কোথায় যাও রে বনের পাখি, দুই ডানা মেলিয়া, মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলি। নবীর নামে দুরূদ পড়া জায়েজ আছে না নাই? দুরূদ লাগে না তো? দুরূদ লাগে। নামাজের পরে দোয়া লাগে না, ফরজ পরে একদল লোক দৌড় দেয়, আছে না নাই? কবর জিয়ারত লাগে না, কবর জিয়ারত বেদাত। ভেতরের নামাজ 1 রাকাত, কেউ বলে 2 রাকাত, বলে না কি বলে না? ঢাকায় আছে এরকম, বরিশালে এখানে শুরু হয়েছে কিনা জানি না, ঢাকায় আছে। তারাবি নামাজ আসতেছে 20 রাকাতের জায়গায় 12 রাকাত পরে দৌড় দেয়।
8 রাকাত পরে আবার দৌড় দেয়। তারপরে নামাজের পরে দোয়া লাগে না, বলে নামাজই তো দোয়া, আবার নামাজের পরে আবার আলাদা দোয়া লাগবে কেন? অথচ আল্লাহর নবী বলেন আদ-দোয়া মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মূল, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া কি বলছেন আল্লাহর নবী? দোয়া হলো ইবাদতের কি মূল, মগজ। মাথার মগজ যদি বের হয়ে যায় মানুষ বাঁচে? বলেন। মাছের মাথায় যদি পচন লাগে সেই মাথা, সেই মাছ কিন্তু আর বাঁচে না। লেজের মধ্যে পচন লাগলে কিন্তু মাছ বাঁচে? বাঁচে না। মাথার মধ্যে যখন পচন লাগে সেই মাছ কিন্তু মারা যায়, পচে যায়, মরে যায়। মানুষের মগজ, মাথার মধ্যে যদি মগজ যদি একটু ডিস্টার্ব হয়, একটু খালি এদিক সেদিক হয়, তাহলে সেই লোকটা পাগল থাকে না সুস্থ থাকে? বলেন পাগল। তাহলে আল্লাহ নবী বলেন আদ-দোয়াউল মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মূল বা মগজ। অথচ আমরা বলি কি নামাজের পর দোয়া লাগে না, বেদাত। কবর জিয়ারত বেদাত, মিলাদ কিয়াম বেদাত। এই সমস্ত লোকেরা এমন ভাবে মুসলমানিত্ব নষ্ট করছে যে আমাদের ঈমানকে দুর্বল করে দিয়েছে। ফরজ নামাজ তেমনি পড়ে না, সুন্নতের এরকম অবহেলার কারণে নফলের তো ধারেই নেই। নফল তো পড়ে, সুন্নতি তো পড়ে না। জুমার দিন সাপ্তাহিক মুসল্লি হাজিরা দেয় জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ার জন্য। 2 রাকাত ফরজ নামাজে হুজুর সালাম ফিরাইতে দেরি, বাম দিকের সালাম ফিরানোর আগে সে মসজিদের বাইরে চলে গেছে। 4 রাকাত পরে আর কাবলার 4 রাকাত জুম্মার দরকার হয় না? আছে না নাই? এরা কি এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দল? এরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের দল? না। আল্লাহ নবী বলতেছেন যেই লোকটা মসজিদে সবার পরে ঢুকে আর মসজিদ থেকে সবার আগে বের হয়, ওই লোকটা সম্পর্কে ময়া মুসিবতের সংকেত আছে। মহামারী রোগ নিদর্শন দিছে কি? যে লোকটা মসজিদে সবার পরে ঢুকে আর সবার আগে বের হয়, তার কপালে মহা মুসিবতের সংবাদ আছে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ। আপনারা নামাজের পরে দোয়ার পক্ষে না বিপক্ষে? কবর জিয়ারতে পক্ষে না বিপক্ষে? মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে? মিলাদ কিয়াম করলে বেদাত হয়। মিলাদ কিয়ামে এখন বর্তমানে বহু আলেম, এক এক আলেম এক একটা রকম ফতুয়া দেয়। এক ডক্টর সাহেব কবে মিলাদ নাই, কোরআন হাদিস বিরোধী। আর এক মুফতি বলবে নামাজের পরে মোনাজাত নাই, বেদাত। আর এক শাইখুল হাদিস বলবে তারাবি নামাজ 12 রাকাত। আর এক মুফতি আজম বলবে কবর জিয়ারত বেদাত। আমি এই ঘটনাটা কিছুদিন আগে মাহফিলে বলছিলাম। একবার বুড়া মানুষ ফুল প্যান্ট কিনছে। কি কিনছে? ফুল প্যান্ট। ফুল প্যান্ট রাত্রে কিনা বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে এখন পড়তে যায়, দেখি কি ফুল প্যান্টটা বড় হয়েছে। এখন এটা তো পায়ের নিচে পড়ে যাচ্ছে। স্ত্রীকে যায় বললো কি ফুল প্যান্ট তো কিনছিলাম, এটা যে বড় হয়েছে পায়ের নিচে চলে যায়, পায়ের পাতায় নিচে যায়, এক কাজ করে একটু কাটাইয়া ছোট করে দিই। স্ত্রী কয় সারাদিন রান্না বান্না করছি, শরীর এখন ক্লান্ত, পারবো না, তুমি তোমার ছেলের বউকে বলো। ছেলের বউর কাছে যায় বলছে বৌমা একটু প্যান্টটা একটু কাইটা ছোট করে দিবা। কয় বাবা আপনার ছেলের মেয়ের রান্না বান্না হয়েছে, এখন আমি খাবার দিব, আমার এখন সময় নাই, পরে দিব। এবার মেয়ের কাছে গেছে, মা গো প্যান্টটা একটু কাইটা ছোট করে দিবা। আমার কলেজে পরীক্ষা, বিজি, তুমি পরে দিও, আমি পরে করে দিব। পাপ যায়া ঘুমাইছে।
আজান ইনশাআল্লাহ শেষ হোক, আমরা সকলে মনে মনে জিকির করি।